রক্তকূপ, ভ্যাম্পায়ার হরর। একটি গ্রাম, এক অভিশপ্ত কূপ, আর এক তীব্র পিপাসা। পর্ব 1, রক্তে ভরা কূপ। পানি চাই, আমাদের পানি চাই। রোদে পুড়ে শুকিয়ে যাওয়া জমিতে হাঁটু গেড়ে বসে পড়েছিল গোপাল। চাষের জমি ফেটে চৌচির, নদীর জল শুকিয়ে খটখটে মাটি। গ্রামের বড়রা অনেক চেষ্টা করেছিল, পুজো দিয়েছে, নদীর দিকে কান পেতে থেকেছে, তবু বৃষ্টি আসে না। 3 মাস ধরে এক ফোঁটা পানিও নেই। অবশেষে গ্রামের মোড়ল রঘু ঠাকুরের আদেশে নতুন কূপ খোঁড়ার কাজ শুরু হল। পুরনো কূপে কাদা ছাড়া কিছুই নেই, নতুন কূপই একমাত্র আশা। 4 জন শক্তসমর্থ যুবক, গোপাল, ধনু, নারায়ণ আর কেদার, বেলচা আর কোদাল নিয়ে মাটি খুঁড়তে শুরু করল। মাটি সরিয়ে গভীরে যেতে লাগল তারা। হঠাৎ কোদালের নিচে কিছু নরম জিনিসের স্পর্শ পেল কেদার। এখানে কিছু আছে। সবাই ছুটে এলো। আলো ফেলে দেখল, সেখানে একটা চাপা দেওয়া গুহার মতো জায়গা। তার ঠিক নিচে কাদা নয়, অদ্ভুত রক্তের মতো লাল তরল জমে আছে। ধনু বিস্ময়ে বলল, এ কি রে? এটা তো রক্তের মতো দেখাচ্ছে। গোপাল একটু তরল হাতে নিল। গাঢ় লাল রং, কিন্তু ঘনত্ব পানির মতো নয়, আর তার থেকে একটা মিষ্টি গন্ধ আসছে। এটা পানি, কিন্তু লাল কেন? কেদার বলল, চেখে দেখি। সবাই দ্বিধায় পড়ল, কিন্তু গোপাল ইতিমধ্যে এক চুমুক নিয়ে ফেলেছে। স্বাদ অদ্ভুত মিষ্টি, যেন গুড়ের শরবত। সে আরেক চুমুক খেল, তারপর আরেকটা। মুহূর্তের মধ্যে সবাই পিয়াসী হয়ে গেল। একে একে ধনু, নারায়ণ আর কেদারও সেই লাল পানি খেল। সেদিন রাতে গাঁয়ের মোড়লে কূপের উদ্বোধন করল। গ্রামের সবাই সেই পানি খেয়ে তৃপ্তি পেল। নতুন কূপের পানি যেন জাদুর মতো। পিপাসা আর নেই, দুর্বল শরীরে শক্তি ফিরে এলো। কিন্তু তারা বুঝতে পারেনি, এই জল কেবল তাদের তৃষ্ণা মেটাচ্ছে না, ভেতরে একটা বদল আনছে।